তার মানে তুই জানিস না? অবভিয়াসলি জানে না। কি জানো? মৈত্রী মজুমদার। কে বুঝতে পারছো? না, কে সে আর হঠাৎ তার কি এমন হয়েছে? ওই যে তো আরে সেই তো সেই লোকটার বউটা। কোন ভদ্রলোক? আরে তুমি বলেছিলে না একদিন সন্ধ্যাবেলা তোমার কাছে এসেছিল? কবে? অনেকদিন আগে। একজন এসেছিল অনেকদিন আগে? এত ভেকলি বললে আমি তো কিছু বুঝতে পারছি না। বলছি দাঁড়াও, তোমার মনে আছে আমরা ওই 22শে শ্রাবণ ও বাড়িতে গেছিলাম? হ্যাঁ। তার আগের দিন রাত্রিবেলা এসেছিল। ওর বউ ও বাড়ির ছোট ছেলের নাটকের দলে পাঠ করে। নমস্কার। নমস্কার, বলুন। আমি কি একটু চন্দ্রশেখর বাবুর সঙ্গে দেখা করতে পারি? আপনি কোত্থেকে আসছেন? না না, উনি আমায় চিনবেন না। হ্যাঁ হ্যাঁ, এসেছিল বটে। তুমি বললে না আজকে আমার কাছে একটা লোক এসেছিল, আসলে একটা ধড়িবাজ ন্যাকা সেজে এসছে। আমি ওসব কথা বলিনি তো, কারণ ধড়িবাজ ন্যাকা সাজা ওভাবে আমি কথাই বলি না। আরে দূর বাবা, আমি কি খবর পড়ছি নাকি? যেটা ঘটেছে সেটা বলার চেষ্টা করছি। তুমি বললে না সেই ভদ্রলোক এসে বললেন যে আমার বউয়ের নাম মৈত্রী মজুমদার, তা সে সত্যি এখন কলকাতায় আছে না কলকাতার বাইরে গেছে, সে সত্যি থিয়েটার করতে গেছে কি না? হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, মনে পড়েছে। তার নাম ছিল মৈত্রেয়ী। কি আশ্চর্য, আমার মনেই নেই। বাবা, তোমার তো বেশ মনে আছে দেখছি। বাবা, মৈত্রী নামটা আমি সহজে ভুলবো নাকি? কেন? জানো আমাদের ক্লাসে মৈত্রী বলে একটা মেয়ে ছিল, খুব বড় লোকের মেয়ে, রোজ গাড়ি করে আসতো। তা তার বাবা তাকে না একটা বল কিনে দিয়েছিল। রোজ টিফিন পিরিয়ডে আমরা ওই বলটা নিয়ে খেলতাম। তা সে খুব মোটা ছিল জানো তো, অর্ধেক দিন না আমাদের সঙ্গে দৌড়ে পারতো না, মোটা তো ভাঁপিয়ে যেত, তাই হেরে যেত অর্ধেক দিন। আর যে হেরে যেত অমনি রেগে গিয়ে বলতো, এই আমার বল দিয়ে দে, আমি তোদের সঙ্গে আর খেলবো না। ব্যাস অমনি বল নিয়ে গট গট করে হেঁটে চলে যেত। সে থেকে না আমার মৈত্রী নামের মেয়েদের উপর এত রাগ। তোমার ইতিহাসটা এবার বন্ধ করবে? ছোটকার সঙ্গে মেয়েটার একটা অ্যাফেয়ার চলছিল। ওহ প্লিজ, সকালবেলা তোদের পেজ 3টা একটু বন্ধ করতো। পেজ 3 নয়, সত্যি। বাড়িতে কোনো মিডিয়া ঢোকা বারণ, আর অপরিচিত কেউ যদি কোনো প্রশ্ন করে কিছু বলতে বারণ করা হয়েছে। কি বলবে? জানি না, জেঠু বলে দিয়েছে এই ব্যাপারে যেন কোনো কথা বলা না হয়। তোরা বলছিস কেন? তোকে খবরটা দিলাম, তুই তো আর বাইরের লোক নোস। হ্যাঁ, আমি শুনে কি করব? বাবাই বা বারণ করছে কেন? ছোটকার ব্যাপার, ছোটকা ডিসাইড করুক। মামুনি? মামুনি খুব শক্ত, আমরা গিয়েছিলাম দেখা করতে। তাহলে ওরা স্বামী স্ত্রী যদি একটা টার্মসে আসতে পারে, বাড়ির লোক ইন্টারফেয়ার করছে কেন? কারণ এখানে বাড়ির সম্মান জড়িত বলে। মানে বাড়ির সম্মান জড়িত বলে কেউ কারোর ব্যক্তিগত ইচ্ছেকে প্রশ্রয় দিতে পারবে না? চশমাটা দে তো। পুরো ঘটনাটায় যদি কেউ এফেক্টেড হয়ে থাকে তাহলে সে মামুনি। মামুনিকে এই ব্যাপারে কিছু বলেছে? মামুনি তো আগাগোড়াই সাইলেন্ট। তাহলে আহা, জেঠু বলতে বলেছে তুই জানতিস না তাই বলে দিলাম, যদি কেউ প্রশ্ন করে। আমাকে কেউ কোনো প্রশ্ন করবে না। হয়তো করবে না, তবু নামটা জেনে রাখ, মৈত্রী মজুমদার। নামটা জেনে আমি কি করব? একটা নামই তো দাদা, এটাই তো মানুষের সম্বল। একটা নাম যদি চলে যায়, যেটা পড়ে থাকে, সেটা তো বদনাম। হয়তো কোনো মানসিক চাপ ছিল, সুইসাইড করতে বাধ্য হয়েছে ফাইনালি। ওর নামটাও যদি আমরা ভুলে যাই, ও তো বাকি জীবনটা সবার কাছে বদনাম নিয়ে বেঁচে থাকবে রে। ছাড়, বাদ দে। ওঠ, কাল তো কিছু খাসনি রাত্রিবেলা, বর্মা রেখে দিয়েছে সবকিছু। নিয়ে উঠে পড় তাতে।
টিভিতে কি দেখালো সেটা বলো তো। সে সুইসাইড করেছে। কিন্তু তুমি তার বরের গল্প যা বললে, লুকিয়ে বউয়ের খোঁজ নিতে এসেছিল, আমার মনে হয় আসলে সুইসাইড নয়, জানো তো, মার্ডার। আচ্ছা, সকালে ও বাড়ি থেকে কেউ আমায় ফোন করেছিল? কেউ খোঁজ করেছে আমার? না। কেন? ওরা কি কেউ তোমাকে সন্দেহ করছে? উফ, উফ আবার কি, উফ আবার কি? অত রাত করে তো তুমি বাড়ি ফেরো না, কি করছিলে সেনকে অতক্ষণ? আমার হাতে একটা টিফিন ক্যারিয়ারে দুখানা চিংড়ি মাছ ধরিয়ে দিয়ে বললে বড় বৌদি পাঠিয়ে দিয়েছে, আর আমি অমনি গলে গেলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভদ্রলোক তো কাল এসেছিলেন। কোথায়? কাল রাতে ও বাড়িতে স্যারের সাথে অনেকক্ষণ কথা বললেন, আমি বাইরে বসছিলাম। বাড়ি শুদ্ধ আছে এতে? নিশ্চয়ই কিভাবে মারবে তার পরামর্শ নিতে এসেছিল, জানো? হ্যাঁ গো, শোনো না, আমি বলি কি, তুমি না আজকে আর ওই বাড়িতে যেও না, পুলিশ এলো বলে। আচ্ছা বলছি, কোন চ্যানেলে দেখিয়েছিল সেটা তোমার মনে আছে? না না না, এক্ষুনি স্যারকে কি সব বলা দরকার। উনি যেন কিছু জানেন না। সত্যি হয়তো উনি কিছু জানেন না। বাড়ির লোকে কিছু বলেনি বলতে চাইছো? কিছু বলেনি হয়তো। ও বাড়িতে এই এক মুশকিল, পর্দাই এখন অর্ধেক জিনিস ঠিক করেন, ঠিক করে ওনার নামে চালিয়ে দেন। না না, ওনাকে আমার বলা দরকার। একটা কাজ করো, তুমি এই শার্টটা ইস্ত্রি করো তো। বাবা কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, কোথায়? দরকার আছে। ছোট বৌমা কোথায়? আমি ঠিক জানি না, ঘরেই আছে বোধহয়। ডাকবো? না, ডাকতে হবে না। বলো আমি এক জায়গায় যাব, আমি চাই ও আমার সঙ্গে আসো। কোথায় যদি জিজ্ঞেস করে কি বলবো? বলো আমায় বিশ্বাস করতে পারি। এ কি বলছেন বাবা? আমি এক্ষুনি বলছি। রূপা, রূপা। হ্যাঁ বলো। রূপা, তুই চট করে একটু তৈরি হয়ে নিতে পারবি? কেন গো? বাবা তোকে নিয়ে একটু বেরোবেন। আমাকে নিয়ে? কোথায়? তা কিছু বলেননি। আমি, বাবা আর কে? শুধু তুই আর বাবা। আমিও প্রথমে তোর মতোই অবাক হয়েছিলাম। হঠাৎ কাউকে বলা নেই, কওয়া নেই, ধুতি টুতি পরে বেরোনোর তোড়জোড় করছেন। আচ্ছা ঠিক আছে, বাবাকে বলো আমি 10 মিনিটে তৈরি হয়ে নিচ্ছি। হ্যাঁ। মানুষ বড় বেশি বিপন্ন হয়ে গেছে, তাই না বৌমা? হয়ে গেছে বলছেন কেন বাবা? চিরকালে কি ছিল না? সেদিন ওর স্বামী যখন এলেন আমার কাছে, ওর মুখখানা কি বিপন্ন দেখেছিলে? ভদ্রলোকে দেখে মনে হচ্ছিল খুব ভেঙে পড়েছেন। তুমিও কি খুব ভেঙে দুমড়ে আছো বৌমা? আমি তো জানতাম না কিছু, তোমায় জিজ্ঞেসও করতে পারিনি। আসলে বিপদের মধ্যে বিপন্ন না দেখানোটা বড় শক্ত কাজ বাবা। আমি সেই চেষ্টাটাই করছি যতদূর পারি। যতদূর পারি কেন, পুরোটাই করেছো। গানিরো